শ্রেণীকক্ষে ছাত্রীদের হিজাব নিকাব খুলতে বাধ্য করা ও শিক্ষার্থীদের হিজাব নিয়ে টানাটানি করার অভিযোগ উঠেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার দ্বিতীয় শিফটের চিফ ইনস্ট্রাক্টর মোহাম্মদ মাহবুব আলমের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণীকক্ষে ক্লাস নিতে গেলে শিক্ষার্থীদের নিকাব খুলতে বাধ্য করতেন শিক্ষক মাহবুব আলম। কোনো শিক্ষার্থী নিকাব খুলতে অস্বীকৃতি জানালে তাদের জোরাজুরি করতেন বলেও জানান ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মাহবুব আলম। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ তার। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিকাব পরে কথা বললে উনি নাকি বুঝতে পারেন, তাহলে এটা কি করে হয়? আমি একজন মুসলিম নারী হিসেবে আমার পর্দা করা ফরজ। তো এখন যদি আমি ওনার জন্য ওনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, কথা বোঝার জন্য যদি আমি নিকাবটা খুলি, তাহলে এখানে আমার ব্যক্তি স্বাধীনতা। এখন এক্সকিউজ দিতেছে যে মাস্ক খুললে নাকি উনি ওরা বুঝতেছে কি বুঝতেছে না, এগুলো বুঝতে পারতেছে না। এখন আমার কথা হচ্ছে, উনি যদি বুঝতেই না পারে, মানে যারা নিকাব করে আসছে পড়া বোঝে না, ওনাদেরকে বলতে পারে, পড়া জিজ্ঞাসা করতে পারে। যদি না পারে তখন উনি বলবে যে পড়া বুঝতে পারে না বা এই সেই। আয়সা মাস্ক খোলার জন্য বলতো, নিকাব খোলার জন্য বলতো। আবার যারা নিকাব পরতো তবে হাত মোজা পরতো না, হাত মোজা ছাড়া বলতো যে তোমরা তো পর্দা এটা হয় না, পর্দা এটা হয়, তোমরা মাস্ক খোলো, মুখোশ খোলো। স্যার যখন ক্লাসে আসতো, মেয়েদের যারা পর্দা করতো তাদের এত বেশি পছন্দ করতো না, বা বলতো যে মাস্ক পরে মানে কথা বলা যায় যাতে স্যার না চিনে, মানে ধরতে না পারে বা শাস্তি দিতে না পারে। তারপর স্যারের কারণে আমাদের একজন বড় আপুর পড়ালেখা বন্ধ হয়ে গেছে। একটি ঘটনা হয়েছে, যেগুলো ছাত্রদের অভিযোগ। আমরা কোনো তদন্ত করি নেই। তাদের অভিযোগ ছিল যে হিজাব নিয়ে একটা অভিযোগ ছিল। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ডিজি মহোদয় বরাবরে তাদের অভিযোগটা প্রেরণ করি এবং তাকে অবিলম্বে বদলির জন্য সুপারিশ করা হয়। আমি যতটুকু জানি ডিজি স্যার এবং এটা মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন, অবিলম্বে তার বদলির আদেশটা আসবে।